অভয়ার দেহ ছিনতাই করে তড়িঘড়ি দাহ করার অভিযোগ আসে সেই খবরে। নতুন এফআইআর দায়েরের পরই গ্রেফতার কে? নির্মল ঘোষ। ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর এবার অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগ ছিল, যার বিরুদ্ধেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ঘাটের সমস্ত কাগজপত্রে যিনি সই করেছিলেন পরিবার হয়ে, এবার তাকে গ্রেফতার। পানিহাটি সিআর পার্কের বাড়ি থেকে সঞ্জীব গ্রেফতার। অভয়ের দেহ ছিনতাইয়ের অভিযোগ, গ্রেফতার সঞ্জীব। নির্মল ঘনিষ্ঠ প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। কথা বলবো, সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, নির্মল ঘোষ গ্রেফতারের পরই প্রশ্ন উঠছিল এই সঞ্জীব কোথায়, তার তো ট্রেস পাওয়া যাচ্ছিল না। এর আগে যখন নিউজ 18 বাংলার তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল দিন দুয়েক আগে, তিনি বলেছিলেন যা বলার পুলিশকে বলবেন। তাই এবার কি বলবেন, কোথা থেকে তাকে পাওয়া গেল? দেখো, উড়িষ্যা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে কিন্তু ইতিমধ্যেই যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু উড়িষ্যা থেকে তারা কিন্তু ইতিমধ্যে বেঙ্গলে তারা প্রবেশ করেছেন এবং তারা কিন্তু পথে রয়েছেন, তাকে নিয়ে আসা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, এই নিয়ে আসার মধ্যেই কিন্তু আজকে ঠিক এখন থেকে ঠিক 15 মিনিট আগে অম্বিকা মুখার্জি রোড অর্থাৎ অভয়ের যে বাড়ি তার ঠিক পেছন দিকে তার বাড়ি সিআর পার্ক, সেই সিআর পার্কে কিন্তু এই সঞ্জীব মুখার্জি যিনি প্রাক্তন সিপিএম কাউন্সিলর তাকে কিন্তু ইতিমধ্যেই খর্দ থানা পুলিশ কিন্তু গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে ইতিমধ্যে তাকে খর্দ থানাতে নিয়ে আসা হয়েছে। সঞ্জীব মুখার্জির যে ভূমিকা ছিল, অর্থাৎ আর্টিকল থেকে অভয়ের যে মৃতদেহ তার যে পানিহাটির বাড়িতে নিয়ে আসা হয়, সেই সময় কিন্তু এই অর্থাৎ অভয়ার বাবা মাকে কিন্তু একদম তিনি একদম নিচে সেখান থেকে কিন্তু নিয়ে এসেছিলেন এবং সেই জায়গা থেকে পানিহাটি তার বাড়ি থেকে তার বাবা মাকে কিন্তু সঙ্গে নিয়ে কিন্তু তিনি শ্মশানের উদ্দেশ্যে গিয়েছিলেন। এবং এই যে অভয়ার যে মৃত্যুর যে সার্টিফিকেটের সংবাদদাতার স্বাক্ষরে কিন্তু এই সঞ্জীব মুখার্জির নাম ছিল এবং অভিযোগ অর্থাৎ অভয়ের বাবা যে অভিযোগ করেছিলেন খর্দ থানায়, সেখানে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি সেই প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলর এই সঞ্জীব মুখার্জির নাম ছিল। এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু ঠিক এখন থেকে 15 মিনিট আগে পানিহাটির সিআর পার্ক থেকে তার বাড়ি থেকে ইতিমধ্যে কিন্তু সঞ্জীব মুখার্জিকে গ্রেফতার করেছে খর্দ থানার পুলিশ। ওকে, পানিহাটি সিআর পার্কের বাড়ি থেকে গ্রেফতার সঞ্জীব। জালে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় দেহ সেদিন তড়িঘড়ি সৎকার করা হয়েছিল। অভিযোগ ছিল নির্মল ঘনিষ্ঠ এই সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভয়ের বাবা এফআইআর করেছিলেন। আর এবার জালে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। কি বলছেন মোহাম্মদ সেলিম? টু লিটল টু লেট। ও তো একা ছিল না, আরো অনেকেই ছিল। সুপ্রিম কোর্ট বলেছিল লার্জার কনস্পিরেসি, সেই লার্জার কনস্পিরেসি অংশে যারা যারা যুক্ত আছে তাদেরকে ধরা উচিত। আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল। দাহ করার যে কাগজ, সেখানে নাকি তোমার বাবা মার সই ছিল না? সই ছিল না, সঞ্জীব মুখার্জি সই করেছিল, ওনারা কাগজ নিয়ে এসেছিল। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন? আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন। অনেক আগে গ্রেফতার হওয়ার কথা ছিল, করেনি, এমন কোনো পাপ নেই। তিনি কারণ নির্দেশে কেন এই ধরনের একটা কাজ করতে গেলেন? তড়িঘড়ি ভাবে পোস্টমর্টমের পর ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কার নির্দেশ? আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। অভয়াকাণ্ডে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছিল। অবশেষে অভয়ার বাবার দায়ের করা নতুন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন নির্মল ঘোষ। ওড়িশার বালাসোরের শিমুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন? 2024-এর 9 অগস্ট আরজিকর থেকে অভয়ের বাড়ি হয়ে পানিহাটি শ্মশান, কি ঘটেছিল এই পথে?
সোমবার অভয়ার বাবা শেখর দেবনাথ দায়ের করা অভিযোগপত্র অনুযায়ী আরজি করে ময়নাতদন্তের পর অভয়ার মৃতদেহ নিয়ে গ্রিন করিডোর করে বাড়ির দিকে রওনা দেন পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর সোমনাথ দে। ঘড়িতে তখন সন্ধে 7টা। অভয়ার বাবার দাবি, পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি সহ অন্যরা তাঁর বাড়িতে জোর করে ঢোকেন। দ্রুত শ্মশানে গিয়ে মৃতদেহ দাহ করার জন্য হুমকি দেন। এমনকি সৎকারের আগে সামাজিক আচার অনুষ্ঠানের সুযোগ না দিয়ে জোর করে মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ অভয়ার বাবার। আমি সোমনাথ বাবা তো তার ডেথ সার্টিফিকেট আমার হাতেই দিল তো। আরে একসঙ্গে এসছে গাড়ি, ছোট ওদের গাড়ি আলাদা, আমাদের তো সরকারি গাড়ি, হো হাঁ করে পালিয়েছি। উটার মেরে ছোট গাড়ি। ইতিমধ্যে আমরা রয়েছি পানিহাটির একটি আবাসনের 202 নম্বর ফ্ল্যাট। এখানেই এই সোমনাথ দে থাকতেন, কিন্তু যারা প্রতিবেশী রয়েছে তারা জানাচ্ছেন গত 1 মাস ধরে তার কোনো দেখা নেই। দেখানোর চেষ্টা করব এই যে ফ্ল্যাট, তার বাইরে তালা ঝুলছে, সোমনাথ দে নেই। আরেকজন লোককে গ্রেপ্তার করা উচিত, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আর্জি জানাবো। সেটা হচ্ছে সোমনাথ বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি আমার সামনে আজকে অভয়ার মাকে বাবাকে কিভাবে তাদেরকে আমাদের সাথে কথা না বলতে দেওয়া এবং তাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, কোনো প্রশ্ন না করতে দেওয়া এবং তাকে সম্পূর্ণভাবে মানে কর্ডন অফ করে দেওয়া, এই পুরো যদি নির্মল ঘোষ যদি মানে এর মধ্যে থাকেন, তাহলে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন এই সোমনাথ বাবু। খড়দা থানায় দায়ের করা অভিযোগপত্রে অভয়ার বাবা শেখর দেবনাথ লিখেছেন, আগে থেকে 2টি মৃতদেহ শ্মশানে থাকলেও জোর করে আগে অভয়ার শেষকৃত্য সেরে ফেলা হয়। সন্তান হারা মা বাবার সন্দেহ প্রমাণ লোপাট করে অপরাধী বা অপরাধীদের আড়াল করাই ছিল উদ্দেশ্য। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান। আপনার যেহেতু এফআইআর নাম রয়েছে, আপনি তদন্তে সহযোগিতা করবেন, তাই তো? অবশ্যই করবো, এর আগেও করেছি, বারবার করেছি। এর আগে সিবিআই গেছি, শিয়ালদা কোর্টে ট্রায়াল হয়েছে গেছি, এটা করবো না। পুলিশের তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে কোনো? বোধহয় করতে পারেননি, আমি করে নেবো। ওই জন্য আমি ফিরে আমি পার্সোনালি যোগাযোগ করে নেবো। অনেকেরই প্রশ্ন, তড়িঘড়ি কেন অভয়ার দেহ দাহ করে দেওয়া হলো? তবে কি দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগটাই রাখা হলো না? পোস্টমর্টম হলে পরে আবার নতুন করে কমিটি তৈরি হতো। তাড়াহুড়ো করে করতে কোনো জিনিস করলে পরে কিছু না কিছু ভুল থেকে যায়। যে বাংলা ভাষায় যাকে গড়বড় বলা হয়, কিছু হয়তো ছিল, যার জন্যে এটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো। তা নইলে হয়তো এটার পোস্টমর্টম দ্বিতীয়বার করলে পরে আমরা আরো কিছু জানতে পারতাম। পালাবদলের পরেই নতুন করে খুলেছে আরজিকর ফাইলস। নজরে আইপিএস, নজরে 3 নেতাও। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরদিনই খড়দা থানায় 3 মূর্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। এফআইআর হওয়ার 72 ঘন্টার মধ্যেই গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। নির্মল ঘোষকে আমি কোনো অবস্থায় সমর্থন করব না। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন, সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। গত 13ই জুলাই লটারি সংক্রান্ত মামলায় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় অভিযুক্ত নির্মল নিজেও। অভয়ার দেহ ছিনতাই করে তড়িঘড়ি দাহ করার অভিযোগে গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে। তার গ্রেফতারির খবর ছড়াতেই পানিহাটিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। চলে মিষ্টি মুখ। নিউজ 18 বাংলা।